হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে মোট কয়টি রাজ্য আছে? এর সঠিক উত্তর হবে ভারতে হচ্ছে মোট 28টি রাজ্য আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন হচ্ছে ধর্মপাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, সুন্দরবনকে কত সালে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়? এর সঠিক উত্তর হবে সুন্দরবনকে হচ্ছে 1878 সালে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, সুন্দরবনকে কত সালে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, কালো হিরে কাকে বলা হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, কালো হিরে কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে কালো হিরে বলা হয় হচ্ছে কয়লাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, গাছের পাতা সবুজ রঙের জন্য দায়ী কে? এর সঠিক উত্তর হবে গাছের পাতা সবুজ রঙের জন্য দায়ী হচ্ছে ক্লোরোফিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন ভৌত রাশিকে ওয়াট দিয়ে মাপা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ওয়াট দিয়ে মাপা হয় হচ্ছে ক্ষমতাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তোমরা সালটা অবশ্যই মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল হচ্ছে 1913 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের পক্ষী মানব নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পক্ষী মানব নামে পরিচিত হচ্ছে সেলিম আলী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের টাকার যোগান নিয়ন্ত্রণ করে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় হচ্ছে মুম্বাইকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে কত সালে শিক্ষাশ্রী প্রকল্প চালু হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে হচ্ছে 2014 সালে শিক্ষাশ্রী প্রকল্প চালু হয়। এবং তার সঙ্গে তোমরা অবশ্যই মনে রাখবে 2013 সালে হচ্ছে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে,
নিকোটিন পাওয়া যায় কোন গাছ থেকে? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। নিকোটিন পাওয়া যায় কোন গাছ থেকে? এর সঠিক উত্তর হবে নিকোটিন পাওয়া যায় হচ্ছে তামাক গাছ থেকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? এর সঠিক উত্তর হবে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়ে হচ্ছে 1906 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? এর সঠিক উত্তর হবে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে গির জাতীয় উদ্যান হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, সরোজিনী নাইডু কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়ে হচ্ছে 1925 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নাম্বার কোশ্চেন রয়েছে, ভাস্কো দা গামা প্রথম কত সালে ভারতে আসে? এর সঠিক উত্তর হয়ে যাবে ভাস্কো দা গামা প্রথম হচ্ছে 1498 সালে ভারতে আসে এবং ভাস্কো দা গামা দ্বিতীয়বারের জন্য ভারতে আসে হচ্ছে 1502 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, গম কোন ধরনের শস্য? এর সঠিক উত্তর হবে গম হচ্ছে এখানে রবি শস্যের উদাহরণ। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।